যে জায়গায় থাকো নিয়ম তোমাকে মানতে হবে। আর যদি নিয়ম না মানো, মনুষ্য জন্ম তুমি পেয়ে ঠিক মনুষ্য জন্ম তোমার জন্মে তোমার কোনো লাভ হলো না, এর থেকে পশুটাও ভালো। বাবা সন্ন্যাসী, অতিথি মানে নারায়ণ, আমি আপনার সেবার আয়োজন করি বাবা। সন্ন্যাসী বলে, বাবা আমার সেবা করলে আপনার যদি মঙ্গল হয় আমি সেবা করব। সন্ন্যাসী সেবা নিল, মা সেবার আয়োজন করে সেবা নিল। সেবা নিলেই হবে না মা, সেবা পূর্ণ করতে হলে আরেকটা কাজ করতে হবে। যে সেটা কি জানেন তো? হ্যাঁ, কে বলল? দক্ষিণা দিতে হবে। সেবাটা পূর্ণ করতে হলে যে কিঞ্চিৎ দক্ষিণা আপনাকে অতিথিকে দিতে হবে, তবে সেবাটা পূর্ণ হবে। তাই হারাই পণ্ডিত বলল, সন্ন্যাসী সেবার কি পেরেছি, আমি কতটুকুই বা জানি সেবা করতে, এই দক্ষিণাটুকু আপনি কৃপা করে গ্রহণ করুন। সন্ন্যাসী কি বলছে? বাবা আমি সন্ন্যাসী মানুষ, শিশুকাল থেকে গৃহ ছেড়েছি, বিষয় ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছি। অর্থ টাকা করি দক্ষিণা আমার কোনো প্রয়োজন নেই বাবা। যদি বিশ্রামের দরকার থাকে, গাছতলা পড়ে আছে, চলে যাব সেখানে। আর যদি পেটের জ্বালা হয়, আপনার মতো পিতার কাছে ছুটে আসবো। ধন অর্থ টাকা করি দক্ষিণা আমি কি করব? আমার দক্ষিণার প্রয়োজন নেই। তার চেয়ে একটা কাজ করবেন সন্ন্যাসী, বলুন কি করতে হবে? যে ছেলেটার কণ্ঠের স্বর শুনে আজকে আপনার গ্রামে অতিথি হলাম, ওই ছেলেটাকে একবার দেখাবেন। ও আমার কুবের বড় ভালো ছেলে, আমি তাকে খুব ভালোবাসি সন্ন্যাসী। আমার কুবেরকে জানেন, আমার জীবন, আমার কুবের আমার প্রাণ। কুবের ছাড়া তো আমাদের কেউ নেই। আচ্ছা তার সঙ্গে কথা বলবেন তো? আমি ডাকছি, কুবের, বাবা কুবের, আয় বাবা কাছে আয়, ছুটে আয়। ছুটে এলো কুবের, বাবা কিছু বলছো? আয় সন্ন্যাসীর চরণকে প্রণাম কর। যেই না কুবের সন্ন্যাসীকে প্রণাম করেছে, সন্ন্যাসী কুবেরের হাতটাই ধরেছে। কি নাম তোমার? কুবের, বড় ভালো নাম তোমার। কি করো তুমি? আমি রামলীলা খেলা করি। বুঝেছি, তুমি বুঝি তোমার মাকে সীতারামের নাম শোনাচ্ছিলে? হ্যাঁ সন্ন্যাসী, আমি আমার মাকে না সীতারামের নাম শোনাচ্ছিলাম। সন্ন্যাসী মনে মনে ভাবছে, এতদিন তীর্থে তীর্থে গ্রামে গ্রামে যাকে খুঁজে বেড়াচ্ছিলাম, সেই কি তুমি? তুমি যদি হও, আজকে খোঁজা শেষ হয়ে গেল। কিন্তু তুমি যদি না হও, না জানি এখনো কত বৎসর আমাকে খুঁজে বেড়াতে হবে। ও কুবের, তোমার সঙ্গে পরে কথা বলবো, আগে তোমার বাবার সঙ্গে কথাগুলো সেরে নিই। বাবা সন্ন্যাসী, আপনার সন্তানের সঙ্গে কথা বলে আনন্দে বুকটা ভরে গেল। তাই আপনি একটু ভিতরে যান না, আরো দুটো কথা বলবো। সন্ন্যাসী ওভাবে কেন বলছেন? আমার ছেলের সঙ্গে যত খুশি কথা বলুন, আমি ভিতরে চলে যাচ্ছি। হারাই পণ্ডিতকে ভিতরে পাঠিয়ে দিল। এইবার সন্ন্যাসী ওই কুবেরকে পেয়ে কি করলো? কুবের, ও কুবের, সন্ন্যাসী তোমার বাবা আমাকে দক্ষিণা দিতে এসেছিল, কিন্তু আমি নিই না গো, ওই দক্ষিণা আমি নিই না। সন্ন্যাসী নেননি কেন? নিই না কেন জানো? মনে মনে ঠিক করেছি তোমার বাবার কাছে আমি দক্ষিণা নেব না। সন্ন্যাসী বাবার কাছে দক্ষিণা নেবেন না, তাহলে কার কাছে দক্ষিণা নেবেন? মনে মনে সংকল্প করেছি আমি দক্ষিণা নেব তোমার কাছে। সন্ন্যাসী আমি তো ছেলে মানুষ, আমার কাছে এমন কি আছে আপনাকে দক্ষিণা দেব? আছে কুবের? আছে? বলো তুমি আছে, দিবে তো? সন্ন্যাসী আমার যদি থাকে, ওই দক্ষিণা যদি আপনি চেয়ে বসেন, আপনাকে আমি দুহাত ভরে দান করব। বলুন কি চাই? কুবের দিবে দক্ষিণা আমায়? যে নাম তোমার মাকে শোনাচ্ছিলে, দেবে সেই নামের দক্ষিণা। সন্ন্যাসী কি ভাবনায় ফেলে দিয়েছিলেন আমায়। আমি ভাবলাম কি নাই চেয়ে বসবেন, সীতারামের নাম শুনবেন, আগে বলবেন না। কতবার কতকে শুনিয়েছি, আপনি শুনতে চাইছেন, আপনাকেও শুনিয়ে দিচ্ছি। দাঁড়াও কুবের, একটু দাঁড়াও, এত অস্থির হয়েও না। ওই সীতারাম নাম গাওয়ার আগে
তোমার সঙ্গে একটা শর্ত করব। শর্ত? হ্যাঁ, ওই সীতারাম নাম গাইতে গাইতে আমি যখন সীতা বাদ দিয়ে শুধু রাম রাম বলতে বলবো, আর ওই সীতার জায়গাটাতে আমার দেওয়া দুটো অক্ষর বসিয়ে দেব। ওই দুটি অক্ষর সংযুক্ত করে তুমি গাইতে গাইতে নিজেকে যদি ঠিক রাখতে না পারো, তোমার মন যদি কেঁদে ওঠে, তুমি যদি অস্থির হয়ে পড়ো, তাহলে জানবো যাকে খুঁজে বেড়াচ্ছিলাম সেই তুমি। কিন্তু ওই নাম গাইতে গাইতে তোমার মন যদি না কাঁদে, তুমি যদি অস্থির না হও, তাহলে জানবো না আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তুমি নও। না জানি এখনো কত বৎসর আমাকে খুঁজে বেড়াতে হবে। কুবের, সীতারামের নাম শোনাও তো। সীতারাম 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 सीताराम 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 ও কুবের, এবার সীতা বাদ দিয়ে শুধু রাম রাম বলো দেখি। রাম রাম राम 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 मेरा ও কুবের, এইবার ওই সীতার জায়গাটিতে আমি যে দুটি অক্ষর বসাচ্ছি, ওই দুটি অক্ষর সংযুক্ত করে একবার গাও তো। আমি কি বসাচ্ছি জানো? ব আর ল। গাও। বলরাম 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 সন্ন্যাসী, আমি কেন এমন হয়ে যাচ্ছি? আমি তো নিজেকে ঠিক রাখতে পারছি না। সন্ন্যাসী, আমি কে? আমি কেন এমন হয়ে যাচ্ছি? সন্ন্যাসী 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 আছাড়কে পড়ে গেল কুবের সন্ন্যাসী চরণ তলে। সন্ন্যাসী দেখলো, এই তো আমি খুঁজে পেয়ে গেছি যাকে এতদিন তিত্তে তিত্তে গ্রামে গ্রামে খুঁজে বেড়াচ্ছিলাম। কিন্তু ও জিজ্ঞাসা করেছে আমি কে। তোমাকে পরে বোঝাবো, আগে তোমার বাবাকে ডাকি, তার সঙ্গে কথাগুলো সেরে নি। বাবা বাবা, আবার ছুটে এলেন হারাই পণ্ডিত। সন্ন্যাসী, কিছু বলবেন? আপনি আমায় দক্ষিণা দিবেন বলেছিলেন না? তখন আমি নব না বলেছিলাম, এখন বলছি নব। দিবেন দক্ষিণা? বিলক্ষণ বিলক্ষণ। ও দক্ষিণা এখনো তুলে রাখিনি সন্ন্যাসী, আমার কাছেই আছে, এই দিন দক্ষিণা। বাবা, ও দক্ষিণা আমি নেব না। ও দক্ষিণা নিলে আমি তখনই নিতাম। যে দক্ষিণা আমি চাইবো আপনি দিবেন। সন্ন্যাসী, আমার যদি না থাকে আমি কি দেব? বাবা, আছে বলে চাইবো, জেনে শুনে চাইবো, আপনি দিবেন। সন্ন্যাসী, আমার যদি থাকে ওই দক্ষিণে যদি আপনি চেয়ে বসেন, আপনাকে আমি দুহাত ভরে দান করব। বলুন কি চাই? বিশ্বাস করি না বাবা।
বিশ্বাস হচ্ছে না কেন? যে দক্ষিণ আমি চাইব শুধু আপনি কেন? এই সংসারে আমায় কেউ দিবে না, কেউ দিতে চাইবে না। তাই যদি বাবা বিশ্বাস যদি করতেই হয়, আপনি আমাকে ত্রিসত্য করে বলুন, আমি যা চাইব আপনি আমায় দক্ষিণা সর্বদানে করবেন। সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ, আমি পণ্ডিত, আমি কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যাকে সহ্য করি না, মিথ্যাকে প্রশ্রয় দিই না। আপনার যখন বিশ্বাস হলো না, আমি ত্রিসত্য করছি, সত্য 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 আমার যদি থাকে, ওই দক্ষিণে যদি আপনি চেয়ে বসেন, আপনাকে আমি দুহাত ভরে দান করে দেব। বলুন কি চাই? সন্ন্যাসীর চোখে জল এসে গেছে। বাবা পারলাম না, পারলাম না। এতদিন তিত্তে তিত্তে গ্রামে গ্রামে যাকে খুঁজে বেরিয়েছি, আজকে পেয়েছি আপনারই কোলে। দিবেন আপনার আদরের নয়নমণি কুবেরকে আমায় করো দান, সন্ন্যাসী চুপ করো। পারবো না, নরকে যাব। সত্যভ্রষ্ট হয়ে আমি নরকে যেতে চাই। কুবের আমার জীবন, কুবেরকে দান করতে পারবো না। আগে জানলে তুই সত্য করতাম না। আমি পারবো না, আমি নরকে যেতে রাজি আছি। আমার কুবেরকে আমি দান করতে পারবো। পদ্মা, পদ্মা গো, ছুটে এসো। দেখো সন্ন্যাসী আমার কাছে কি চেয়ে বসলো। ছুটে এলো পদ্মাবতী, সব কথাগুলো শুনে চিৎকার করে বলে উঠলো, না না না, আমায় বলো না, আমায় বলো না। সন্ন্যাসী, আমার সাত নয় পাঁচে নয়, একটাই প্রাণের দুলা। এই জগতে মা বলে ডাকার মতো আমার আরে কেউ নেই। আপনি অতিথি, কিন্তু নারায়ণ জ্ঞানের সেবা নিয়েছি। কিসের মঙ্গল? সন্তানের মঙ্গল, কুবেরের মঙ্গল। আর সেই কুবেরকে আমার কোল থেকে কেড়ে নিতে চাইছেন। সন্ন্যাসী দয়া করে এখান থেকে চলে যান, আপনাকে সহ্য করতে পারছি না। সন্ন্যাসী আপনি কৃপা করে চলে যান। সন্ন্যাসী বলে, মা আমাকে তাড়িয়ে দিচ্ছ? এইভাবে শিয়াল কুকুরকে কেউ তাড়িয়ে দেয়নি মা, চলে যাচ্ছে, তাড়িয়ে দিতে হবে না। কিন্তু যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাচ্ছি মা, যে সন্তানকে তুমি আমার হাতে তুলে দিলে না, ওই সন্তানকে মাগো তুমিও ধরে রাখতে পারবে না। কি বললেন সন্ন্যাসী? সন্তানকে ধরে রাখতে পারবো না কেন? আমি সন্তানের মা, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরেছি, কত বড় করেছি। আমি মা হয়ে আমি কেমন মা সন্তানকে ধরে রাখতে পারবো না? মা গো, আমি জানি তুমি মিথ্যা কথা বলনি। 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধরেছ, ছোট থেকে বড় করেছ। কিন্তু বলো তো মা, যে সন্তান এই জগতের জন্য এসেছে, কেউ কি একা ধরে রাখতে পারে? শুধু তুমি কেন মা, তোমার সন্তানকে তুমি যদি আমার হাতে তুলে দাও মা, তাকে আমিও ধরে রাখতে পারবো না, আমিও ধরে রাখতে পারবো না মা। আসছি, বিদায় বিদায়। হারাই পণ্ডিত বলে, সন্ন্যাসী দাঁড়ান, আমি আবেগে অনেক কিছু ভুল কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন, একটু দাঁড়িয়ে যান। হারাই পণ্ডিত ক্ষমা স্বীকার করবেন। পরক্ষণে কি বলছে পদ্মাকে, পদ্মা তুমি আমার স্ত্রী না, তুমি আমার অর্ধাঙ্গিনী না? অর্ধাঙ্গিনী কাকে বলে তুমি জানো না? সুখের অর্ধেকের দুঃখের অর্ধেকের অধিকারী তুমি। আমি ত্রিসত্য করেছি মানে তোমার ত্রিসত্য করা হয়েছে। পদ্মা, সব কিছু লয় হয়ে যাবে, জগতে কিছু থাকবে না, কিন্তু একটা জিনিসই থাকবে, সত্য ছিল সত্য, সত্য ছিল, সত্য আছে, সত্য চিরকাল থাকবে। পদ্মা, কুবের আমারও সন্তান, কুবেরকে আমিও ভালোবাসি,
আমারও প্রাণ কাঁদে গো কুবের, ওই কুবেরের জন্য আমিও প্রাণ কাঁদে আমার। কিন্তু পদ্মা, জগতে কিছু থাকবে না, সত্য ছিল, সত্য আছে, সত্য চিরকাল থাকবে। পদ্মা, সন্ন্যাসীকে দান করো, আমাদের কুবেরকে সন্ন্যাসীকে দান করে দাও। দেবস্বামী, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা, তোমার সুখই আমার সুখ, তোমার আদেশই আমার পালনীয়। সন্ন্যাসী, সন্ন্যাসী কাছে আসুন। মা পদ্মাবতী কুবেরের হাতটাই ধরে বলে, ধরো ধরো ও হে সন্ন্যাসী, ও হে সন্ন্যাসী, আমার সাথে নয় পাতে নয়, একটাই প্রাণের দুলাল। সত্য রক্ষার জন্যে, প্রতিজ্ঞা পূরণের জন্যে আদরের নয়নমণি কুবেরকে আপনার হাতে দান করিলাম। কুবের বলে উঠল, মা এ কি করলে? আমাকে দান করে দিলে কেন? আমি তোমার অবাধ্য বলে? তোমার কথা শুনিনি? গভীর জঙ্গলে খেলা করতে যাই, আমার প্রতি বিরক্ত হয়ে গেছো বলো? আমি বাবার কথা শুনিনি বলে গভীর জঙ্গলে খেলা করতে যাই, তোমাদের অবাধ্য, এই জন্যই বিরক্ত হয়ে সন্ন্যাসীকে আমাকে দান করে দিলে? মা, তুমি তো জানো তোমাকে ছাড়া আবার ঘুম হয় না। মা, তুমি তো জানো তোমার হাতে না খেলে আমার পেট ভরে না। মা, আমি তোমাকে ছাড়া যে থাকতে পারবো না। সন্ন্যাসী, সন্ন্যাসী, আমি যাব না, আমি যাব না সন্ন্যাসী, মাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি সন্ন্যাসী, আমি যদি না যাই আমাকে নিয়ে যেতে পারবেন? এমন শক্তি আপনার আছে? আমিও রামলীলা খেলা করি, আমিও সীতারামের গান গাই, আমি যাব না। মা পদ্মাবতী বলল, কুবের কি বললি, যাবি না? আরে রামলীলা খেলা করিস? তুই কি জানিস না ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃ সত্যের জন্য গিয়েছিল বনবাসে? আর এই কলিকালে তুই কি পারবি না বাবা এই পিতৃ সত্যের জন্য সন্ন্যাসীর সঙ্গে চলে যেতে? কুবের, তুই যদি না যাস তোর জন্য আমি সত্যভ্রষ্ট হব। তুই সন্তান হয়ে মাকে সত্যভ্রষ্ট করবি? সঙ্গে সঙ্গে কুবের বললে, কি বললে মা? না, সে সন্তান তো আমি নই, সে শিক্ষা তো তুমি আমাকে দাওনি মা। এই আমার জন্য তুমি সত্যভ্রষ্ট হবে? এ কখনো হতে পারে মা? আমার যত কষ্ট হোক আমি তোমাকে ছেড়ে সন্ন্যাসীর সঙ্গে চলে যাব। মা, আমার জন্য তোমাকে সত্যভ্রষ্ট হতে হবে না মা। কিন্তু একটা সত্যি কথা বলবে মা, তোমার মতো আপন আমার আর কি আছে বলো না মা? তোমার মতো না খেয়ে আমাকে কে খাইয়ে দেবে বলো না? তোমার মতো আদর করে আমাকে কে বুকে জড়িয়ে দেবে? মাগো তুমি যে মা সব থেকে আপন, মা গো তুমি যে মা সবে থেকে আপন। মাগো তুমি আকাশ, মাগো তুমি মাটি, মা গো তুমি আকাশ, তুমি মাটি, মাগো তুমি ত্রিভুবন, তুমি যে মা সবে থেকে আপন। মা গো তুমি যে মা সবে থেকে আপন। মাগো আমাকে গড়িলে তুমি, মাগো কত না আশা,
10 মাস 10 দিন মাগো কত যাত না মাগো আমাকে গড়িলে তুমি কত না আশায়। 10 মাস 10 দিন কত যাত না মাগো তোমায় পেয়ে তোমার কোলে শুয়ে তোমার কোলে শুয়ে মাগো মেলেছি মা রথ দুনয় মাগো তুমি যে মা সবে থেকে যাবো মাগো তুমি যে মা সবে থেকে যাবো। ও মা আমি চলে যাচ্ছি মা, আর তোমার কাছে কোনোদিন আসবো না। ও মা যাওয়ার সময় আমাকে একটা জিনিস দিবে মা, রাগা পা দাও মাসিরে মাগো রাখি উপহার, দোগালে দাও মা আদর এই কুবের ছেলেটা। রাঙা পাচিরে মাগো রাখি উপহার, দুগালে দাও মায়া দো এই কুবের ছেলেটা। ও মা তোর কাছে কিসের মাসি কি সন্ন্যাসী, মাগো কিসের মাছি কি সন্ন্যাসী, আমার মা জননী ও গো মায়া তোর কাছে কিসের মাসি কি সন্ন্যাসী, মাগো কিসের মাছি কি সন্ন্যাসী, ও মা কি ছাড় বৃন্দাবন মাগো তুমি যে মা সবে থেকে যাবো জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়সি, থেকে যাবো বিদায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাদের কুবের চিরবিদায়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হে গ্রামবাসী তোমাদের কুবের চিরবিদায়। সন্ন্যাসী সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন, নিয়ে চলুন। আর দাঁড়িয়ে থাকবেন না, আমাকে নিয়ে চলুন, দয়া করুন। ওই দেখুন আমার মা আমার দিকে তাকিয়ে কত কাঁদছে বলুন, আর ওই কান্না সইতে পারি আমি, সহ্য করতে না পারি যদি আপনার সঙ্গে যেতে না পারি, এই আমার জন্যে আমার মা সত্যভ্রষ্ট হবে না। সন্ন্যাসী না না না, সন্তান হয়ে আমি মাকে সত্যভ্রষ্ট করতে পারবো না, আমাকে নিয়ে চলুন, দয়া করুন। ও মা সঙ্গে সঙ্গে ওই সন্ন্যাসী কি করলো জানেন, কুবেরকে কোলে তুলে ওখান থেকে নিয়ে চলে গেল। আর যেই না কুবেরকে নিয়ে চলে গেল, মা পদ্মাবতী আছাড়কে মাটিতে পড়ে গেল। বলে সন্ন্যাসী সন্ন্যাসী আমার কুবেরকে নিয়ে যাওয়ার আগে একটা কথা শুনে যান। ওই কথাটা আমি ছাড়া কেউ জানে না, যে কথাটা আপনাকে বলিনি আমি। ও চেয়ে খেতে জানে না
চেয়ে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, ও চেয়ে খেতে জানে না। মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। নিষেধ করুন। এই যে কথাগুলো কানে আসছে, ভক্তমণ্ডলী মাগো, অনেক দান দেখেছি, অনেক দান আপনারা করেছেন। এমন দান দেখেছি আমরা, এটাকে বলে প্রাণ দান। মা পদ্মাবতীর কাছে জীবন ছিল কুবের, সর্বস্ব ধন ছিল। কুবের ছাড়া ওদের আর কেউ নেই, কুবের ছাড়া আর মা বলে ডাকার মতো কেউ রইল না। এমন দান আমরা করি না মা। কোনো মায়ের 5টা সন্তান, যদি বলি মা একটা ছেলেকে দেন না, আশ্রমবাসী করব, সাধু করব। যাও যাও, ছেলে চোর হোক যেন আমার কাছে থাকে, সাধু হয়ে যেতে আমি দেব না। কেমন সত্যবাদী হতে হয়, কেমন নিষ্ঠাবান হতে হয়, কতখানি ধৈর্য থাকতে হয়, তবে এই জায়গায় পৌঁছাতে পারে। সন্ন্যাসী নিয়ে চলে গেল, কোথায় গেল বাবা? অনেক দূরে গেল, একটা নদীর তীরে নামালো। নদীর নাম ছিল সরজ নদী। কিন্তু যেই না নদীর তীরে নামিয়েছে, কুবের বলে উঠল, সন্ন্যাসী, আমাদের গ্রামে তো 1-2 ঘর ছিল না গো, অনেকগুলো ঘর, এক একটা ঘরে অনেকগুলো করে ছেলে। হ্যাঁ, ওদের ঘর থেকে একটা ছেলে নিয়ে এলেন না? আমার মায়ের একটাই সন্তান, আবার মাকে কাঁদিয়ে আমাকে কেন নিয়ে এলেন সন্ন্যাসী? কেন নিয়ে এলাম? ভুলে গেছে, ভুলবে বই কি? মা পেয়ে গেছো, বাবা পেয়েছো, রামলীলা খেলা শিখেছো, সীতারামের গান গাইতে শিখেছো। কিন্তু কুবের, যার জন্য এত সকল পেয়েছো, তাকেও ভুলে গেছো। তুমি ভুলে গেল, আমি ভুলি না। তুমি সেই শঙ্কর্ষণ, তুমি সেই বলরাম। সন্ন্যাসী, কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। এইভাবে তোমার স্মরণে আসবে না। পূরবের ভাব স্মরণ করাতে হবে, ব্রজের কথা শোনাতে হবে, বৃন্দাবনের কথা শোনাতে হবে। ও কুবের, মনে পড়ে মধুময় বৃন্দাবন? সন্ন্যাসী, বৃন্দাবন? হ্যাঁ। আচ্ছা, বৃন্দাবন বলে কোনো জায়গা আছে নাকি? এ বলে কি গো, এতকাল বৃন্দাবনে বাস করলো, এখন বলছে বৃন্দাবন বলে কোনো জায়গা আছে? ও কুবের, মনে পড়ে বৃন্দাবনে বাঁশি বাজতো? সন্ন্যাসী, মনে তো পড়ছে না। আচ্ছা, বৃন্দাবনে যে বাঁশি বাজতো, আগে হয়তো বাজতো, এখনো কি বাজে? বাজে। ও কুবের, আগে যেমন বাঁশিটা বাজতো এখনো বাজে, কিন্তু সবাই শুনতে পায় না। সন্ন্যাসী, বাঁশিটা বাজে, অথচ সবাই শুনতে পায় না কেন? কেন জানো? ওগো, বাঁশি বাজে বৃন্দাবনে, ওগো বাঁশি বাজে বৃন্দাবনে। দেখো যা যেমন
তেমনি শুনে বাঁশি বাজে বৃন্দাবনে। ও গো যার মনে কান তেমনি চুলে বাঁশি বাজে বৃন্দাবনে। ভক্তমণ্ডলী মাগো, এই কথাটা শুনতে আপনাদের অবাক লাগছে না? হ্যাঁ, বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কানে তেমনি শোনে। মহাজন পদাবলিতে লিখেও দিয়েছে কে কেমন ভাবে শুনেছিল। যশোদা শুনিল বাঁশি ননীদে মাখায়, নন্দ শুনিল বাঁশি বাধা বহে যায়, সখাগহন শুনিল বাঁশি গোচারণ করো ভাই, আর রাধিকা শুনিল বাঁশি ঘাটে এসো। ওগো যারে যেমন কান তেমনি শুনে বাঁশি বাজে বৃন্দাবন। ও গো যার যেমন কান তেমনি চোনে বাঁশি বাজে বৃন্দাবনে। এই একজন একরকম করে শুনছে কেন মা? আপনার শোনাটা একরকম, আমার শোনাটা অন্যরকম। কেন? যেমন ভাব তেমন লাভ, যেমন চাওয়া তেমন পাওয়া। মা যশোদা চেয়েছে সন্তান রূপে, গোপাল আমার ননি চাইছে, কত খিদে পেয়েছে, এটাই যেন শুনতে পাচ্ছে, যেটা জপ হয় সব সময়, এটাই তো স্মরণে আসে। নন্দ মহারাজ বলছে বাবাকে, বাবা আমি চললাম বৎসগুলো নিয়ে, বাছুরগুলো নিয়ে, ধেনু বৎসগুলো নিয়ে চড়াতে। বাধা বয়ে যায়, সখারা সবসময় গোচারণে যায়, তো তারা শুনছে, ওদেরকে বলে দিল তোমরা গোচারণ করো ভাই। আর রাধারানী সবসময় গোবিন্দের কাছে যেতে যায়, তো তাই যেন রাধারানীকে ডাকছে। রাধারানী শুনছে, ঘাটে এসো রাই, যেমন ভাব তেমন লাভ, যেমন চাওয়া তেমন পাওয়া। গীতায় বলেছে না, যে যথামাং প্রবর্তন্তে সাংসদৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজবে আমি তাকে সেইভাবে ভজি। মানে ভজি মানে আমি তার কাছে সেইভাবে পৌঁছে যাই। যে সন্তান রূপে চায় তাকে সন্তান হয়ে আমি যাই, যে স্বামী রূপে চাই আমি স্বামী হয়ে যাই, যে স্ত্রী রূপে চাই আমি স্ত্রী হয়েও যাই। যার যেমন ভাব তার তেমন লাভ। আবার কি বলছে? বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না, বাজে লোকের বাজে না, বাজে কানে বাজে না, বাজে লোকের বাজে না, বাজে কানে বাজে না। বাজে কান কোনটা মা? হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছে, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, যাহার প্রবেশে নাহি কো শ্রবণ। ওই কানটি কেমন? গোবিন্দের অমৃতময় বাণীটি যে কর্ণে প্রবেশ করেনি সে কানটি কেমন? চরিতামৃত কবিরাজ গোস্বামী কি বললেন? কানা করি ছিদ্র সম, এই কানে ঢোকে ওই কানে বেরিয়ে হয়, ওটা ভিতর দিকে যায় না, অনুভব নাই, অবলোকন নাই, অনুশোচনা নাই, ওই এখানে ঢুকলো ওই কানে। কানা করি ছিদ্র সম নাহি কো শ্রবণ, তার জন্ম হইল কারণে। বললেন কবিরাজ গোস্বামী, এই গোবিন্দের অমৃতময় বাণীটি যে কর্ণে প্রবেশ করেনি বলে তার জন্মের ঠিক নাই। তারপরে কি বললো? তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ঢের ভালো। এত বড় কথা বলেছে, বেঁচে লাভ নাই। দুর্ভাগ্য কোথায় জানেন বাবা? বাঁশিটা আমরা কখনো শুনতে পাবো না। পাবো কি মা? বাঁশিটা বেজেছে দাপর যুগে, এটা কলিযুগ, শুনবো কি করে বাঁশিটা? কিন্তু আমাদের সৌভাগ্য কোথায়? আমাদের স্বীকৃতি আছে, তার জন্য কলিকালে জন্ম হয়েছে। অনেকে বলে কলিকালে জন্ম নিলাম মানে মহাপাপ করেছি। এই কথা যারা বলে তারা শাস্ত্র পড়েনি, হরিসভাতে যায়নি, সাধু সঙ্গ করেনি। এই কলিকালে যার জন্ম মহাপুণ্য বলে,
কারণ এমন দয়াল অবতার কোন যুগে হয়নি, হবার নয়। প্রেমের ঠাকুর আমার গৌর সুন্দর, উনি কি করে নিয়ে এলেন? দাপর যুগে বাঁশি শুনেছে, আর কলি যুগে হরিধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল। শাস্ত্রে উল্লেখ আছে, শাস্ত্রে উল্লেখ আছে নববিধা ভক্তি, 9টা ভক্তি। কলিজীবের চঞ্চল চিত্ত পারবে 9টা পালন করতে? হ্যাঁ, এই একটু বাতাস দিচ্ছে তো, ঠান্ডা হাওয়াটা, এখানে একটু বসে আছি, ভালোই লাগছে। অনেকেরই লাল পড়ছে, এসে গেছে, দেখছেন কত আগ্রহ আমাদের। কিন্তু কলি যখন গ্রাস করে, টিভির তলায় সিরিয়ালে একেবারে চিটে দিই, তখন কোনো ঘুম আসে? কি গো মা, নিজেকে জিজ্ঞাসা করুন তো। সৎ পথে চলা বড় কঠিন হয় না। তাই মহাজন বলল 9টা ভক্তি পারবে না। কলিজীবের চঞ্চল চিত্ত, অন্নগত প্রাণ, একদিন একাদশী করলে মনে হয় ওরে বাবা রে জ্বলে গে, ওই পরের একাদশীর আর আজকে ব্রত করেছি মা, মহাপ্রভুর আবির্ভাব ব্রত করতে হয়, মনে হচ্ছে আর কীর্তন করতে পারবো না। এ তো আমাদের কলির জীব, আমরা এদের দ্বারা হবে 9টা ভক্তি পালন করা? বলে দুটো নাও, দুটো নাও তাহলেই হবে। কোন দুটো? প্রথম যে দুটো দিল শ্রবণ কীর্তন, মুখে বলো, যদি না বলতে পারো কানে শোনো। সেটাও কি হচ্ছে মা? হ্যাঁ, সত্যি কথা বলুন তো। আজকে মাধব মন্দিরে একটু হরিনাম হচ্ছে, তাই এলাম। যখন ঘরে থাকি, কার হরি কার না, ঠিক বলছি? শুনতে খারাপ লাগছে বলুন? যদি চেতনা হয় তাই জন্য এত কথা বলা। কিন্তু মা, আসল কারণটা কি জানেন? হরিনামটা এত অগ্রাহ্যের হয়ে গেছে এখন। এখন তো হরিনাম এত বেড়েছে না, কি বাবা নামের দল ভালো করে জানে। গ্রামে গ্রামে হরিনাম, বাড়িতে বাড়িতে হরিনাম, মাঠে ঘাটে হরিনাম। অনেকে ভাবে হরিনাম মানে এই যুবক বয়সে নয়, শিশুকাল থেকে নয়, বুড়ো হই, চুলগুলো পেকে যাক, দুটো পা আছে, লাঠিটা ধরি, দাঁতগুলো পড়ে যাবে, তারপরে হরিনাম করো। মাগো তখন কি হবে? হ্যাঁ, সারা জীবনটা যা খুশি করলাম, অত্যাচারী হলাম, অনাচারী হলাম, আর শেষের দিনে হরিনাম কি মুখে আসবে মা? আসবে না। মহাজনের জন্য লিখেই দিলেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আছে, মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, আছে বানায় আছে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে, জমের তোর আছে। কথাটা শুনতে খারাপ লাগবে মাগো, এটা সত্যি কথা, মূল্যবান কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশা থাকে, মধ্যমকালে আসতেও পারে নাও পারে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে এইবার তো জম ঘাড়ে ধরবে, আর তো কোনো উপায় নেই, তখন কি হরিনাম মুখে আসবে মা? হ্যাঁ, ওই জমের তোর আসে ছাড়া হবে। দেখবেন গোয়ালারা কি করে, গোয়ালারা খুব চালাক, গোয়ালারা খুব চতুর। ওরা ভোরবেলা উঠে, আমার মতো 8টা পর্যন্ত ঘুমোয় নেই। ভোরবেলা কেন উঠে জানেন? দধি মন্থন করে। কেন দুপুরে করলো না, বিকেলে করলো না, ভোরবেলায় কেন? যেমন সকাল সকাল দধি মন্থনে ননি উঠে ভালো, ননি ওঠে ভালো, তেমনি শিশুকালে কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল, বুড়ো হলি গেল। আর হবে না, হতে পারে না, অসম্ভব। যেমন সকাল সকাল দধি মন্থনে ননি উঠে ভালো, তেমনি শিশুকালে কৃষ্ণ ভজন বুড়ো হলেই গেল। সারা জীবনটা যা খুশি করবো, শেষের সময় হরি বলবো, মজা পেয়েছ? যারা শিশুকাল থেকে ঘর ছাড়লো, জঙ্গলে গিয়ে ভজন করছে, ওরা বোকা, আর ঘরে বসে আমি বুদ্ধিমান। মাগো, আমরা অভ্যাসের দাস বাবা। শিশুকাল ধরে যেটা অভ্যাস করব, এটাই যদি শেষের দিনে ঘটে যায়, আর অভ্যাস না করলে মা হরিনামটা মুখে উচ্চারণ করতে পারবেন না। এটা বাস্তব দৃষ্টান্ত শোনাবো। তখনকার দিনে তো হ্যালো ছিল না, এখন হ্যালো